নমস্কার বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সকলকে। তোমাদের বেশিরভাগ জনেরই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, কয়েকজনের বাকি থাকলেও থাকতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে মালদা টাউন হাই স্কুলের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা প্রথমে এমসিকিউ, এসএ টাইপ এবং পরে ব্যাকরণও আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের প্রশ্নপত্রের সমাধান। প্রথমে দেখো, পার্ট এ লিখে 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে একটা সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 15 নম্বর আছে। এই 15 নম্বর পাওয়া কত সোজা সেটা তোমরা দেখো। তো প্রথম প্রশ্ন আছে যে আর্যাবর্ত বন্দনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য। একদম তোমাদের প্রথম গদ্য আর্যাবর্ত বন্দনম, তার ঠিক প্রথম দিকেই রয়েছে, এটা একদম প্রথমেই রয়েছে যে এই যে গ্রন্থটা এটা কী ধরনের কাব্য, গদ্য, পদ্য, চম্পু নাকি নাটক। সঠিক উত্তর এ বি সি ডির মধ্যে কোনটা হবে? এ হলে এ, বি হলে বি, এইভাবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবো। তো সঠিক উত্তর হবে কী হবে বলো? সি, মানে চম্পু। গদ্য, আচ্ছা চম্পু কাব্য কাকে বলে? গদ্য এবং পদ্যর মিশ্রণকে বলছে চম্পু কাব্য। 2 নম্বর প্রশ্ন, কুবলয় শব্দের দ্বারা প্রতীতি হয়। স্বর্ণচম্পা, গোলাপ, নীলপদ্ম, লালপদ্ম। কী হবে? কুবলয়। কোনটা হবে জানাও লিখে। সঠিক উত্তর হচ্ছে সি নম্বর, নীলপদ্ম। 3 নম্বর, চৌর্যশাস্ত্রের রচয়িতা কে? ব্রহ্মা, বিষ্ণু, স্কন্দ, মহেশ্বর। চৌর্যশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তর স্কন্দ, সি নম্বর। 4, চীনাংশুক কি? চীনের প্রাচীর, চীন দেশের অংশ, একজন রাজা, রেশমের বস্ত্র। কোনটা হবে? রেশমের বস্ত্র। 5 নম্বর, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? অর্জুন, জনক, কৃষ্ণ, বেদব্যাস। সঠিক উত্তর লিখে জানাও। কে হবে? অর্জুন হবে না, কৃষ্ণও হবে না, বেদব্যাসও হবে না, হবে জনক। আচ্ছা, জনক কে ছিল? মিথিলা রাজা, মিথিলা রাজা জনক। আর কি পরিচয়? সীতার পিতা, মানে রামচন্দ্রের স্ত্রী সীতা তার পিতা। কল্পলতা কাকে বলা হয়েছে? কামধেনু, সুরভি, গীতা নাকি গঙ্গা। কোনটা হবে লিখে জানাও তোমরা। কল্পলতা কাকে বলা হয়েছে? সঠিক উত্তর ডি, গঙ্গা। 7, তিলকে কার কোনো কর্তব্য নেই? জনকের, অর্জুনের, জীবের, কৃষ্ণের। তিলকে মানে 3 লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল, এখানে কার কোনো কর্তব্য নেই? সঠিক উত্তর তোমরা তাড়াতাড়ি জানাও। সঠিক উত্তর হলো ডি, কৃষ্ণের। তারপরে প্রশ্ন, গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান ছিল? কৃষ্ণ, শ্রীহরি, গঙ্গা, মহাদেব। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান ছিল? সঠিক উত্তর বি, শ্রীহরি। বিজয়াতাম অস্মাকম অবনীপ কে বলেছে? ইন্দ্রবর্মা, ইন্দু শর্মা, ইন্দ্র শর্মা নাকি ইন্দু শর্মা। এখানে দুবার ইন্দু শর্মা হয়ে গেছে, বি এবং ডি। তো এখানে বি এবং ডি দুটো করলেই যারা বি করবে তারাও নম্বর পাবে, যারা ডি করবে তারাও নম্বর পাবে। আসলে এখানে ইন্দ্র শর্মা লিখতো আর কি, বা আরেকটু হয়তো চেঞ্জ করতো বানান কিছু, তো সেটা যাই হোক করতে গিয়ে ওদের প্রিন্টিং মিস্টেক হয়েছে। তোমরা সঠিক উত্তর জেনে রাখো হবে ইন্দু শর্মা। ইন্দু শর্মা যখন কৌমুদীকে নিয়ে রাজার কাছে এসেছিল তখন প্রথমে রাজাকে কথা বলেছিল যে মহারাজ আপনার জয় হোক, আপনাকে প্রণাম, এরকম। কুহু শব্দের অর্থ কুহু শব্দের অর্থ হচ্ছে রাত্রি, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী। কোনটা হবে 4টের মধ্যে? অমাবস্যা হবে। নেপথ্যে কী ধ্বনি ছিল? নৃত্য, মৃদঙ্গ, বাদ্য, গীত। নেপথ্যে মৃদঙ্গ। মিচ্ছকটিক কী জাতীয় দৃশ্যকাব্য? নাটক, প্রকরণ, ভান, বীথি। কী হবে এটা? মিচ্ছকটিক কী জাতীয় দৃশ্যকাব্য? মিচ্ছকটিক প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য। এবার যদি প্রকরণ না থাকে সেক্ষেত্রে উত্তর নাটক হবে। এর মধ্যে কোনটি কালিদাসের নয়?
মানে কালিদাসের লেখা নয় কোনটা তাই বলছে। মেঘদূত, চারুদত্ত, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, কোনটা হবে? মালবিকাগ্নিমিত্রম কালিদাসের লেখা, কুমার সম্ভবও লেখা, মেঘদূতও কালিদাসের লেখা। তাহলে কি বাকি থাকলো? সঠিক উত্তর দাও কমেন্ট বক্সে তোমরাই। এ চারুদত্ত। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? একদম লাস্টেরটা। কি হবে? অষ্টাঙ্গ হৃদয়ম, শুল্বসূত্রম, লীলাবতী, এদের কোনোটাই নয়। বলো, বি নম্বর হবে শুল্বসূত্রম। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? শুল্বসূত্রম। আচ্ছা, এবার দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 11 মানে 1 × 11, তো 11 নম্বর আছে এখানে। এটাও খুব সহজ নম্বর পাওয়া। আগে 15 নম্বর দেখলে কত সহজ পাওয়া, এবার দেখো 11 নম্বর পাওয়া কত সহজ। বলছে কুলস্ত্রীদের সাথে কার তুলনা করা হয়েছে? সূর্যের দ্যুতির। বিপল্লবা কথাটি কিভাবে বৃক্ষ শাখা এবং লোকের সাথে উন্নীত হয়েছে? ফাল্গুন মাসে গাছের শাখাগুলি পাতা শূন্য হয়, কিন্তু কখনোই তা সামান্য বিপদও ডেকে আনে না। কাদের? মানুষদের। তো এখানে সেই হিসাবে এই বিপল্লব কথাটি বৃক্ষ শাখা ও লোকের সাথে উন্নীত হয়েছে, মানে যুক্ত হয়েছে। মানে বলতে চাইছে যে গাছগুলো ফাল্গুন মাসে পাতা শূন্য হয়ে যায়, তাতেও মানুষের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয় না। উটজ শব্দের অর্থ কুটির, তোমরা সবাই জানো, বা কুঁড়ে ঘর। গুহা থেকে প্রথমে কে বেরিয়ে এসেছিল? সর্দার। এবার পদ্মাংশ থেকে যে কোনো 3টি। শঙ্করাচার্য কেন গঙ্গার কাছে নিবেদন করেছিল? শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানে না বলে নিজেকে আত্মসমর্পণ করেছিল, মানে নিজেকে নিবেদন করেছিল। গঙ্গার 2টি বিশেষণ, এটা অনেকগুলো রয়েছে, যেমন ভাগীরথী, জাহ্নবী, আরও অনেক রয়েছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। নৈষ্কর্ম মানে হচ্ছে নিষ্কাম করো, মানে কোনো রকম কামনা না রেখে কাজ করা। সন্ধি বিচ্ছেদ। শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর, কী হবে এটা? শ্রেষ্ঠ, তালবস্বয়ে রফলা একার, মধ্যাহ্নস্বয়ে ঠয়ে বিসর্গ, যোগ তৎ, আবার যোগ তৎ, যোগ এব, যোগ ইতর, শেষে বিসর্গ দেবে। রাজা, নাটক থেকে বলছে, রাজা ইন্দ্রবর্মার কোন ঋতুতে বিবাহ হওয়ার কথা ছিল? দেখো, বাসন্তিক স্বপ্নম, নাটকের নামের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। কি তোমরা লিখে জানো? বসন্তকাল। কনকলেখা কিভাবে রাজার মনের উৎকণ্ঠা দূর করেন? কি বলবে? ওই যে 4 মাত্র তো 4টি দিন, 4 রাত্রির, মানে 4টি মানে স্বপ্ন, এই স্বপ্নের মতন কেটে যাবে, তাই বলছে। মানে 4 রাত্রি, মানে রাত্রেবেলা স্বপ্ন দেখে মানুষ, তো বলছে যে সামান্য তো আর 4 দিন, এই 4 দিন 4 রাত্রি স্বপ্নের মতোই কেটে যাবে। কৌমুদী বসন্ত সম্পর্কে কি বলেছিল? কৌমুদী কি বলেছিল? যে মকরন্দ যেমন সুন্দর, বসন্ত সেরকম সুন্দর, এবং সে তার মনের মতন, এবং বসন্তকে ছাড়া সে অন্য কাউকে বিয়ের কথা ভাবতেও পারে না। তার জন্য সে চিরকাল কুমারী হয়েও থাকতে রাজি, বা তাকে যা শাস্তি দেওয়া হবে সে শাস্তি ভোগ করতেও সে রাজি। এই কথাগুলি বলেছিল। বৈবস্বত নগর কথার অর্থ কী? বৈবস্বত নগর মানে হচ্ছে যমের নগর। সংস্কৃত সাহিত্যে বিয়োগান্তক নাটক কোনটি? কার লেখা? বিয়োগান্তক নাটক হচ্ছে উরুভঙ্গ, মানে ভাসের উরুভঙ্গ। বিয়োগান্তক মানে দুঃখজনক আর কি। আর্যভট্ট কোন বিষয়ের সাথে যুক্ত? জ্যোতির্বিদ আর্যভট্ট। আয়ুর্বেদ শাস্ত্রের গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটা? চরক। সব থেকে প্রাচীন হচ্ছে চরক। প্রশ্নগুলো একটু দেখে নাও কি কি আছে। আমরা এবার চলে আসছি ব্যাকরণ। প্রথমে রয়েছে কারক, 3টে করতে হবে, এখানে 5টা দেওয়া আছে, তো দেখো খুব ভালো করে। প্রথমে বলছে অযোধ্যায়াং দশরথ ইতি নৃপ আসিত। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন, বা আছেন, এরকম বলতে পারো। তো আসিত মানে একটু ছিলেন, হ্যাঁ, অতীতকাল। তবে দশরথের জায়গায় অন্য নামও থাকতে পারে, রামও থাকতে পারে, শ্যামও থাকতে পারে, এই যে কোনো নাম রাখতে পারে। তো তোমরা শুধু দেখবে যে ইতিটা আছে, ইতি অব্যয়যোগে প্রথমা সূত্র অনুসার, এই এটা হয়ে গেল।
তারপরে দেখো ভিক্ষুক পাদেন খঞ্জ, ভিক্ষুক পাদেন খঞ্জ মানে ভিক্ষুক পায়ে খোঁড়া। কী হবে? ভিক্ষুক পায়ে খোঁড়া, ভালো করে বোঝো, ভিক্ষুক পায়ে খোঁড়া। যে অঙ্গবিকার, অঙ্গবিকারে তৃতীয়া। আচ্ছা, কবিসু কালিদাসও শ্রেষ্ঠ, নির্ধারণে ষষ্ঠী। কবিসু না, নির্ধারণে সপ্তমী, কবিসু কালিদাসে শ্রেষ্ঠ, নির্ধারণে সপ্তমী। সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, ভাবে সপ্তমী। সব ব্যাঘ্রাত বিভেতি, সে বাঘ থেকে ভয় করে। ভিত্তার্থানাং ভয় হেতু পঞ্চমী। সমাস দুটো, গ্রামান্তরম অন্য গ্রাম, অন্য গ্রাম নিত্য সমাস। চক্রপাণি চক্রং পাণং ইয়স্য ভৌব্রী। তারপরে পিতা মাতরৌ, পিতা চ মাতা চ, দ্বন্দ্ব সমাস। অর্থ পার্থক্য, পুত্রিয়তি পুত্রয়তে। পুত্রিয়তি মানে হচ্ছে পুত্রের ন্যায় দেখতে, গুরু শিষ্যং পুত্রিয়তি মানে গুরু শিষ্যকে পুত্রের মতো দেখে। পুত্রা মানে অতে বা পুত্রয়তে মানে হচ্ছে পুত্রের ন্যায় আচরণ করে। শিষ্য গুরু পুত্রায়তে মানে শিষ্য গুরুর পুত্রের মতো আচরণ করে। ভুনক্তি আর ভুঙ্ক্তে, ভুনক্তি মানে হচ্ছে পালন করে, ধরো রাজা রাজ্যং ভুনক্তি। ভুঙ্ক্তে মানে ভোজন করে, রাজা অন্নং ভুঙ্ক্তে বা বালকা অন্নং ভুঙ্ক্তে। আচার্যা আর আচার্যানি, আচার্যা মানে অধ্যাপিকা, আচার্যা বালিকা পাঠয়তি। আচার্যানি মানে আচার্যের পত্নী, আচার্যানি আচার্যেন সহ প্রতিগচ্ছতি মানে যাচ্ছে আর কি। জননাং এক কথায় প্রকাশ, এবার জননাং সমূহ কী হবে বলো? সহজ একদম, জনতা। ব্যাকরণং অধীতে, বৈয়াকরণ। ভীষণ ইন্দ্র দেবতা অশ্ব, ঐন্দ্র। ভীষং রীতি ররুদ্দতে, প্রত্যয়। রাজনযোগ ইপ, রাজ্ঞী। বীরযোগ সানুজ বর্তমান, বজ্যোগ উক্ত, শিবযোগ অন শৈব। এই তো হয়ে গেল কোশ্চেন, দেখে নাও। তো তোমরা নিজেরা দেখো কত নম্বর পাচ্ছ এবং উত্তরগুলো মিলিয়ে নাও, একটু ভালো করে শোনো। তোমাদেরকে তেমন মুখস্থ করতে হবে না, খালি 2-3 বার শুধুমাত্র একটু ভালো করে শোনো, দেখবে এগুলো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ঠিক সঠিক অ্যান্সার তুমি মাল্টিপল চয়েসগুলো দেখলেই মনে পড়ে যাবে যে এটাই উত্তর। তো একটু ভালো করে খালি খেয়াল করো আর বারবার প্রশ্ন প্র্যাকটিস করো, বিভিন্ন সেটগুলো বারবার করে করো, দেখবে এতে করতে করতেই তোমাদের হয়ে যাবে, অসুবিধার কিচ্ছু নেই। ব্যাকরণগুলো একটু বিসর্গ হসন্ত এগুলো একটু ভালো করে দেখবে, কারণ এগুলো একটু ভুল হয়ে যায়। ঠিক আছে, আজকে এতদূর থাকলো, চলো টাটা বাই। আর যারা যারা অ্যাডমিশন হতে চাইছো তারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবে, যেমন তোমাদেরকে সমস্ত কিছু বলে দেওয়া হবে।